হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে এই ভিডিওতে বলবো হিস্ট্রির কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন আলোচনা করছি এই ভিডিওতে। কোয়েশ্চেন নাম্বার 1, বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তার কারণগুলি আলোচনা করো। বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে বৌদ্ধ ধর্মের সাফল্যের কারণগুলি বর্ণনা করো। প্রতিবাদী ধর্ম আন্দোলন রূপে প্রকাশ করলেও বৌদ্ধ ধর্ম ক্রমশ ভারতের অভ্যন্তরে ও ভারতের বাইরে বিভিন্ন দেশে প্রচারিত হয়। ভারতীয় ধর্ম, সমাজ ও সাংস্কৃতিক জীবনের ওপর বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। এক, কি কি কারণগুলো বলছি আমি, টোটাল 4টে কারণ বলবো, যে 4টে কারণের জন্য বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল। নাম্বার 1, বৌদ্ধ ধর্মের সাফল্যের প্রধান ও প্রথম কারণ হলো বুদ্ধদেবের চারিত্রিক গুণাবলী ও জনমোহিনী ব্যক্তিত্ব। 2, বৌদ্ধ ধর্মের সহজ সরল ধর্মমত ও আচরণ বিধি সাধারণ মানুষের কাছে অধিক গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। মধ্যম পন্থা অনুসরণ করা মানুষের পক্ষে কষ্টসাধ্য ছিল না। 3, বৌদ্ধ ধর্মের প্রচার কৌশলের সাফল্য সুনিশ্চিত করেছিল। প্রাকৃত ভাষায় প্রচারিত ধর্মমত সাধারণ মানুষের মন আকৃষ্ট করেছিল। পরবর্তীকালে আঞ্চলিক ভাষার মাধ্যমে বৌদ্ধ ধর্ম আপামর জনগণের কাছে পৌঁছতে পেরেছিল। লাস্ট পয়েন্ট নাম্বার 4, বৌদ্ধ ধর্ম একটি সুসংহত সংগঠনের ওপর প্রবিষ্ট ছিল। সাংগঠনিক শক্তি ছাড়া কোনো ধর্মমতের ব্যাপক প্রচার ও প্রসার সম্ভব নয়। সবশেষে বলা যায় যে বৌদ্ধ ধর্ম শুরু থেকেই শক্তিশালী শাসকদের সমর্থন ও পৃষ্ঠপোষকতা লাভ করে। অশোকের রাষ্ট্রনীতির ওপর বৌদ্ধ ধর্মের যথেষ্ট প্রভাব পড়েছিল। সো এটা হলো কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2, আজকে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, এনি কম্পিটিটিভ প্রিপারেশন। ষোড়শ মহাজন পদ। ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝো, বা ষোড়শ মহাজন পদের একটা সংক্ষিপ্ত বিবরণ দাও। সো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বৈদিক যুগের শেষের দিকে সমগ্র উত্তর ভারতে 16টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব হয়, যা ষোড়শ মহাজন পদ নামে পরিচিত ছিল। মহাজন শব্দের অর্থ বৃহৎ রাজ্য। এবার ষোড়শ মহাজন পদের অন্তর্গত রাজ্যগুলি কি কি, 16টা রাজ্যের নাম বলে দিচ্ছি, আর বর্তমান অবস্থানটাও বলে দেব। 1 হচ্ছে কাশী, বারাণসী। 2, কোশল, অযোধ্যায় অবস্থিত। 3, কুরু, দিল্লি। 4, কম্বোজ, গান্ধার রাজ্যের সংলগ্ন অঞ্চল। 5, গান্ধার, পেশোয়ার ও রাওয়ালপিন্ডি। 6, অবন্তী, মধ্য ভারত। 7, অঙ্গ, পূর্ব বিহার। 8, অসমক, গোদাবরীর তীরবর্তী অঞ্চল। 9, মগধ, দক্ষিণ বিহার। 10, মল্ল বা মালব, গোরক্ষপুর। 11, মৎস্য, জয়পুর। 12, ব্রিজি বা বজ্জি, উত্তর বিহার। 13, বৎস বা বংশ, এলাহাবাদ। 14, চেদি, বুন্দেলখণ্ড। 15, সুরসেন, যমুনার তীরবর্তী অঞ্চল। এবং 16, লাস্ট, পাঞ্চাল, রোহিলাখণ্ড। তো এই হলো 16টা রাজ্য।
এই রাজ্যগুলির মধ্যে ব্রিজি ও মল্ল ছিল প্রজাতান্ত্রিক রাজ্য। এছাড়া বাকি সব রাজ্যে রাজতন্ত্র বহাল ছিল। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল অসমক। ধীরে ধীরে মগধ ও অন্যান্য রাজ্যগুলি জয় করে নিলে মগধের নেতৃত্বের সাম্রাজ্যবাদের সূচনা হয়। এর ফলে ষোড়শ মহাজন পদের অবসান হয়। সো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই পেজটি ফলো করে রেখো এই ধরনের নিত্য নৈমিত্তিক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।